হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে গরুর মাংস এবং চুই জাল সাথে হচ্ছে রসুনের রান্না নিয়ে হাজির হলাম। তো শুরুতেই আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংস ভালো করে ধুয়ে আমি মশলা দেওয়া শুরু করলাম। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর এক টেবিল চামচ হলুদ দিয়েছি, তারপরে পরিমাণ মতো, কেউ ঝাল কম খায় কেউ বেশি খায়, সো আমি 3-4 টেবিল চামচ গোলমরিচ দিয়েছি। এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এরপর হচ্ছে গরুর মাংসের মশলা যে কিনতে পাওয়া যায় প্যাকেট, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। অ্যান্ড আমি 2 টেবিল চামচ রসুন দিয়েছি এবং 1 টেবিল চামচ আদা দিয়েছি এবং 3 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি একটা 2 ভাগ করে। তারপরে মাংসটা ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে, মশলা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবং আমি পরিমাণ মতো তেল দিয়েছি। সো এরপরে সুন্দর করে মাখানোর পর এরপর হচ্ছে আমি প্রেসারে দিব। তো প্রেসারে দেওয়ার আগে আমি সুন্দর করে একটু মাখানোর পর হচ্ছে কড়াইতে করে সুন্দর করে একটু জাল দিয়েছি, যাতে মাংসর ভিতরে মশলা যাতে সুন্দর করে ঢুকে যায় এবং লবণটা যাতে সুন্দর করে মাংসের সাথে মিশে যায়। এর জন্য আমি কড়াইতে করে সুন্দর করে আগে মশলা দিয়ে জাল দিয়ে নিয়েছি। এরপরে মাংসটাকে একটু শক্ত খায় কি একটু নরম খায়, এর জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো কেউ বেশি বাসি দেয় অথবা কেউ কম দেয়। মানে মাংস নরম এবং শক্ত ডিপেন্ড করে মানুষের মন মতো, যে সে বেশি নরম খাবে নাকি মিডিয়াম অথবা একদম শক্ত। তো এরপরে মাংসের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গিয়েছে। এরপরে আমি প্রেসারে উঠিয়ে দিয়েছি এবং 6 থেকে 7টা বাসি দিয়েছি। 6 থেকে 7টা বাসি দেওয়ার পরে আমার মাংসতে যে আমি চুই জাল দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, এগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছিল, মোমের মতো একদম গলে গিয়েছে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন বাসি ছেড়ে দিয়েছে এবং মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো ক্যামেরায় কেমন দেখাচ্ছে এটা আমি বলতে পারছি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা রং এসেছিল, কালার এসেছিল এবং আলুটা একদম মোমের মতো গলে গিয়েছিল, রসুনটাও গলে গিয়েছিল, মাংসটা অনেক নরম হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রান্না শেষ করতে পেরে আমার খুব ভালো লাগতেছিল এবং রান্নাটা খেয়েই যারা